শিক্ষিত যুবক কিন্তু বেকার, লাভটা কি? ঘরে বসে না থেকে প্রতি জমিতে হাইব্রিড জাতের সবজি চাষ করে গড়ে তুলুন আপনার কেরিয়ার। বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে উদ্যোক্তা হিসাবে নিজেকে পরিচয় দিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অপার সম্ভাবনাময় বাংলাদেশের খাদ্য, কাঁচামাল, আলু, কাঁচামরিচ, শাকসবজি, ফল, পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় দ্রব্য স্বল্পতা এখন আমাদের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এই প্রধান সমস্যা মোকাবেলায় বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যার এই চাহিদা উচ্চ ফলনশীল জাতের সবজি চাষ করে বাংলাদেশের হতদরিদ্র উপকূলীয় উপজেলা হিসাবে পরিচিত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাছের ঘেরের বেড়িবাঁধের উপর সবজি চাষ করে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শ্যামনগর উপজেলার কৃষকরা, এবং তারা ব্যক্তিগতভাবে অনেক লাভবান হচ্ছে। কিভাবে সেই তথ্য নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ ফরিদউদ্দিন। ক্যামেরায় আছে নাহিদ হাসান হিমেল। বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন অনেকটা দিশেহারা। এখন বর্ষা মৌসুমে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে বুড়িগলিনী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মাছের ঘেরের বেড়িবাঁধের উপর সম্মিলিতভাবে মাছ চাষ এবং সবজি চাষ করে সাফল্য অর্জন করছে এখানের কৃষকরা। এখানে কৃষকরা মাছা পদ্ধতিতে লতা জাতীয় শাকসবজি চাষ করে। এই পদ্ধতিতে সবজি উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম। এবার পোকামাকড়, অতিবৃষ্টি থেকে রক্ষা করা যায়। সার, কীটনাশক সহজে এর প্রয়োগ করা যায়। এখানে লাউ, মিষ্টি কুমড়া, তুরুল, চিচিঙ্গা, ঝিঙ্গা, শশা, করল্লা, চাল কুমড়া, পুঁইশাক জাতীয় সবজি চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এখানের কৃষকরা। আমাদের খাদ্য তালিকায় নতুন নতুন সবজি উৎপাদন, বিপণন ও বিক্রি ব্যবস্থা ভালো হলে কৃষকরা আরও লাভবান হবে এবং এই কৃষিকাজের প্রতি তারা উৎসাহিত হবে। এইসব কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিশেষ প্রশিক্ষণ দিতে পারলে দেশের সবজির চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে বলে এমনটাই বলছেন বুড়িগলিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মাহতাব সর্দার দুঃখ করে বলেন, সরকারিভাবে আমরা কোনো সার, কীটনাশক, বীজ, এমনকি শ্যামনগর উপজেলা কৃষি অফিস থেকে কোনো পরামর্শ পাই না। কৃষি কর্মকর্তাগণ মাঝে মধ্যে ভুলেও তারা এই এলাকায় পরিদর্শনও আসেন না। সম্মানিত দর্শক, সুখের সন্ধানে স্মার্ট বাংলার কৃষকরা আজ অনেক দূর এগিয়ে গেছে। তাদের শ্রম মেধা দিয়ে প্রতি জমিতে 12 মাস সবজি কিভাবে চাষ করা যায় এবং তা প্রশিক্ষণ দেওয়া এখন একটা সময়ের দাবি। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, পরিবর্তন হবে বাংলাদেশ। বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে কৃষক ভাইদেরকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যারা বাংলার কৃষকের গল্প চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মহামূল্যবান লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, কৃষকদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে।